প্রশ্নের জবাবে প্রশ্ন করা হচ্ছে নারী অধিকার, নারীর ক্ষমতা, নারীর মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উনি উল্লেখ করেছেন। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি। What do you mean by this type of comment? বিরোধী দল তো আর উগ্রবাদীদের মধ্যে নাই, কি বলেন? কোন উগ্রবাদী চরমপন্থীরা পার্লামেন্টে নাই। যারা রাজনৈতিক দল হিসেবে ইসলামের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপি জনাব কামাল হোসেন এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার মাধ্যমে জনসম্মুখে রেজওয়ানা হাসান যেই বক্তব্য পেশ করেছেন, যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 4টি নির্বাচনে 8 সাল থেকে যে মেকানিজম রেগুলেশন শুরু হয়েছিল, 14 সালে, 18 সালে, 24 সালে দিনের ভোট রাতে বিনা ভোটে সরকার, আমি জমি নির্বাচনের সেই সংস্কৃতি দেখেছি, সেই সংস্কৃতি বাংলাদেশের মানুষ 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে মনে করেছে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়কে পাল্টে দেওয়ার জন্য ইন্টারিম গভর্নমেন্টের 4 থেকে 5 জন উপদেষ্টা যে ইঞ্জিনিয়ারিং করেছেন, আমাদের নেতৃবৃন্দ নির্বাচনের পূর্বে কথা বলেছেন। আজকে নির্বাচনের 3 সপ্তাহ পরে আমাদের নেতৃবৃন্দ যে অভিযোগ করেছেন নির্বাচনের আগে, জাতির কাছে তাদের ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। আমরা বলে দিতে চাই, 18 কোটি মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য 24-এ যারা জীবন দিয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ভোটের ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। রেজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ডক্টর আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা জানেন আজকে আমরা প্রতিবাদ করতে হাজির হয়েছি। বিগত 3টি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ আশা প্রকাশ করেছিল
ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।